বাংলাদেশের অভিনয় জগতে চার পরিচিত মুখ: রুনা খান, অপবিশ্বাস, শার্লিন ফারজানা ও সারিকা সাবা। এই জনপ্রিয় অভিনেত্রীরা নিজেদের জীবনে একসময় অতিরিক্ত ওজনের কারণে নানান বিড়ম্বনা ও মানসিক চাপে ভুগেছেন। তবে চারজনই ভিন্ন ভিন্ন পথে সেই অবস্থা কাটিয়ে উঠে আজ এক নতুন রূপে হাজির হয়েছেন। এক যুগ আগে রুনা খানের ওজন ছিল মাত্র 56 কেজি। বিয়ের পর সন্তান জন্মের সময় তা বেড়ে গিয়ে দাঁড়ায় 95 কেজিতে। একসময় 105 কেজিতেও পৌঁছায়। এরপর একের পর এক জিম, সুইমিং, অ্যারোবিক্স, যোগা, ডায়েট সবকিছু করেও কোনো ফল পাচ্ছিলেন না। মানসিক অবসাদে ভুগেছেন, এমনকি ডিপ্রেশনে গিয়ে মনোবিদের কাছেও যেতে হয়েছে। অবশেষে তিনি বুঝতে পারেন সমস্যার মূল আসলে টক্সিক বন্ধুদের সঙ্গ। 2 দশকের বন্ধুত্ব ভেঙে বেরিয়ে আসতে তার লেগেছে 10 বছর, আর এই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মাত্র 1 বছরে 39 কেজি ওজন কমিয়ে তিনি নামেন 66 কেজিতে। কোনো বিশেষ ডায়েট বা ব্যয়বহুল জিম নয়, বরং নিয়মিত হাঁটা, যোগা, পরিমিত খাবার ও মানসিক প্রশান্তি তাকে সাফল্য এনে দেয়। রুনার মতে ওজন কমানো আসলে মানসিক সুস্থতারই ফল। ঢালিউড তারকা অপবিশ্বাসও একসময় ওজন নিয়ে নানা মন্তব্য শুনেছেন। এমনকি সাবেক স্বামী শাকিব খান মজা করে তাকে মোটু বলে খোঁচা দিতেন। এ কথাই নাকি তাকে ওজন কমাতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়। করোনার পর দীর্ঘ বিরতির পর কাজে ফেরার আগে চরিত্রের প্রয়োজনে তিনি ডায়েট ও শরীর চর্চায় মন দেন। প্রায় 10 কেজি ওজন কমিয়ে নতুন ছবির জন্য নিজেকে তৈরি করেছেন। অপর মতে ওজন কমানো মানে শুধু সুন্দর দেখানো নয়, চরিত্রকে মানানসই করে উপস্থাপন করাই মূল বিষয়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবা থাইরয়েডের সমস্যায় ভুগে কয়েক বছরে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন। একসময় তার ওজন দাঁড়ায় 66 কেজি। অনেক চেষ্টার পরও যখন ফল মিলছিল না, তখন তিনি বুঝতে পারেন ডায়েটের টাইমিং ও সঠিক নিয়ম না মানার কারণেই ওজন কমছে না। সাবাহ একসময় কঠোরভাবে ডায়েট ও শরীর চর্চায় মন দেন। বাইরের খাবার বাদ দেন, দিনে 3 লিটার পানি পান করেন, সময় মতো খাবার খান। প্রতিদিন নিয়মিত ব্যায়াম, হাঁটা, জগিং, যোগা, অ্যারোবিক্স সবকিছু মিলিয়ে 5 মাসে 18 কেজি ওজন কমিয়ে আসেন 48 কেজিতে। সারিকার মতে ধৈর্য ধরে ধীরে ধীরে খাবার কমানো আর নিয়মিত শরীর চর্চাই সাফল্যের মূল চাবিকাঠি। নাটক ও বিজ্ঞাপন চিত্রে জনপ্রিয়তা পাওয়ার পর মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমা 49 বাতাসের কাজ শেষ হওয়ার পর শার্লিন ফারজানা অভিনয় থেকে বিরত হন। সংসার, সন্তান ও ব্যক্তি জীবনের কারণে ধীরে ধীরে ওজন বেড়ে গিয়ে 114 কেজি পর্যন্ত পৌঁছে যায়। নিজের স্বাভাবিক জীবনযাপন ও প্রিয় খাবারের সঙ্গে লড়াই শুরু করে শার্লিন। ইন্টারমিটেন্ট ফাস্টিং, দিনে 2 বার খাওয়া, সন্ধ্যা 6টার মধ্যে রাতের খাবার শেষ করা, এসব নিয়ম মেনে 3 বছর ধরে চলছেন। ফলে প্রায় 50 কেজি ওজন কমিয়ে এখন তার ওজন 58 কেজিতে এসেছে। নিয়মিত ঘুম, সপ্তাহে 6 দিন জিম, প্রতিদিন অন্তত 6000 স্টেপ হাঁটা, এসব অভ্যাসও তার ফিটনেসে বড় ভূমিকা রেখেছে। মাতৃত্বের পর শার্লিন আরও সচেতন হয়ে উঠেছেন। 2020 সালে প্রথম সন্তান এবং 2022 সালে দ্বিতীয় সন্তানের জন্মের পরই ফিটনেসে আরও মনোযোগ দেন। সম্প্রতি তিনি সরকারি অনুদান প্রাপ্ত জীবন আমার বোন ছবিতে অভিনয় করে আবার অভিনয়ে ফিরেছেন। শার্লিন বলেন, শুটিংয়ে ফিরে আসা আমার জন্য মানসিক মুক্তি দিয়েছে। আগে যেখানে চাপ ছিল, এখন সেই চাপ নেই। ওজন কমানো শুধু শারীরিক নয়, মানসিক শক্তি ও ধৈর্যেরও পরীক্ষা। রুনা খান যেখানে 10 বছরের মানসিক লড়াই শেষে পরিবর্তন এনেছেন, সেখানে অপবিশ্বাস অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন খুনসুটিতে। আর শার্লিন ফারজানা ও সারিকা সাবা নিয়েছেন শৃঙ্খলিত জীবনযাপনকে হাতিয়ার। চারজনের গল্পই প্রমাণ করে সঠিক সিদ্ধান্ত ও নিয়মিত প্রচেষ্টাই মানুষকে বদলে দিতে পারে সম্পূর্ণভাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।